আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাদিসের দার্স। হাদিস মানে কি? কে পারে? একজন বলেন। কে পারে? হাদিস বলে। আর কেউ জানেন? হাদিস মানে যেহেতু হাদিস এদিকে প্রতি জুম্মায় হয়। আচ্ছা, তাহলে সামনের জুম্মাতে কেউ যদি ধরে তাহলে বলে দিবেন। হাদিস মানে হচ্ছে কথা, হাদিস মানে হচ্ছে গল্প, হাদিস মানে হচ্ছে নতুন, হাদিস মানে হচ্ছে এই যে বসে থেকে আলোচনা। তাহলে হাদিস মানে গল্প বলছেন একটা অর্থ, এই হাদিসেরই হাদিস বলবো, মানে হাদিসের মাজলিসে আমরা একটা গল্প বলবো আজকে, কিন্তু হাদিসের অনুবাদ। এটা এমনিতে সাধারণ আষাঢ়ে গল্প নয়, এটা বিখ্যাত একটা কাহিনীর সাথে সম্পৃক্ত। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে আসছে, যদিও হাদিসটা হলো কিতাবুজ যুহদ ওয়া রাকায়েক। আজ-যুহদ মানে হচ্ছে দুনিয়া বিমুখতা, দুনিয়া বিমুখ, আর রাকায়েক মানে হচ্ছে অন্তর নরমকারী, মানে এমন কথা বললে আপনার অন্তরটা নরম হয়ে যায়, বিগলিত হয়, গলে যায়। এই ধরনের কথাবার্তা বা হাদিস যেই অধ্যায়ের মধ্যে আসছে এটাকে বলা হয় কিতাবুর রাকায়েক ওয়া যুহদ। যুহদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ। কি আছে দুনিয়া, এই দুনিয়া এত কিছু সহ। তো কিয়ামতের দিন আল্লাহ যারা জাহান্নামী তাদেরকে একটা পাওয়ার দিবেন, পাওয়ার, শক্তি বা একটা কিছু দান করবেন। তো বলবে যে আল্লাহ এই আগুন থেকে তুমি আমাকে বাঁচাও, আমি পুরো দুনিয়ার মালিক আজকে, এই দুনিয়াতে আমি তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলবেন দুনিয়া এটা কি? দুনিয়া কিছু না। আমি বলেছি দুনিয়ার সরিষার দানার চাইতে ছোট না, বা তার চাইতে বিন্দু সমান। পৃথিবীর কথা বলতেছেন, 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীটা আল্লাহর সৃষ্টির কাছে তুলনা করা যায় কিছুই না। তার মানে এই দুনিয়া দিয়ে কি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? অথচ আপনারা একটা টাকা দিয়েও সন্তুষ্ট করার চেষ্টা করেন না। একদিন এই দুনিয়ার মালিক হবে। এই দুনিয়া মানে আপনি তো বিল্ডিং দান করবেন, বাড়ি গাড়ি জমি জায়গা দান করবেন, এগুলো না। পুরো কুমিল্লা জেলা দান করার পরেও আপনারটা গ্রহণ করা হবে, আপনারটা গ্রহণ করা হবে না। পুরো দুনিয়াও দান করে আপনারটা গ্রহণ করা হবে না। আমরা তাহলে এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি কেন? এটা হলো দুনিয়ার বিমুখতা। সাহাবীরা দুনিয়াকে মূল্যায়ন করতেন না। একটা ছোট্ট কথা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখবেন। আপনারা আমরা টাকা পিছনে ঘুরি নাকি ঘুরি না? ঘুরি নাকি ঘুরি না? তাহলে আমার টাকা নেই, তাহলে আমার সমস্যা একটা। যার টাকা নাই তার সমস্যা কয়টা? বলেন, যার টাকা নাই তার সমস্যা কয়টা? একটা। সেটা কি? টাকা নেই। যার টাকা নাই তার সময় তুমি মনে রাখো, যার টাকা নাই তার সমস্যা কয়টা? একটা। সেটা কি? টাকা নাই, এটা সমস্যা। কিন্তু কথাটা একটু ঘোরা। যার টাকা আছে তার কত সমস্যা? অনেক সমস্যা। তাহলে টাকা থাকার চাইতে না থাকাটাই ভালো। এই জন্য সাহাবীরা টাকা পয়সাকে মূল্যায়ন করতে পারে না, কারণ এটা তারা বুঝেছিলেন। যেমন এই কথা কিন্তু আপনারা সবাই জানেন, বুঝেন, কিন্তু আপনারা কেউ আমল করবেন না। মানে আমিও আমল করবো না, আরে না, টাকাই তো সবকিছু। কিন্তু এই কথাটা যে সত্য এটা আপনিও জানেন, কিন্তু আমল করবো না। আর এই জন্য এটা হলো, এটাকে বলা হয় দুনিয়া বিমুখতা। বাবু কিসসাতি আসহাবিল হুদুদ ওয়া সাহিব ওয়া রাহিব ওয়াল গুলাম। এখানে একটা কিসসা আছে। কিসসাটা হলো আসহাবুল হুদুদ যারা খন্দকে অথবা একটা গর্ত খুঁড়ে মুমিনদেরকে ফেলে আগুনে পুড়িয়ে মেরেছিল, তাদের কিসসা। একজন জাদুকর, একজন ধর্মীয় পাদ্রী এবং একজন ছেলে, এই চার কিসিমের গল্প এই হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে। হাদিসটা এত বড় যে আপনাদেরকে পাঠ করে শুনিয়ে অর্থ করে আবার ব্যাখ্যা করা এটা খুব কঠিন।
সময় 1.5 ঘন্টা লাগবে। তো আমরা 1.5 ঘন্টাকে 25 মিনিটের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি, সর্বোচ্চ আধা ঘন্টা। বা এখন 2টা বাজে, আমরা 2:30টার সময় মসজিদে ইনশাআল্লাহ কেউ থাকবো, তার আগে বিদায় নেব ইনশাআল্লাহ। রাজি আছেন? তাই কঠিন কিছু না। এই হাদিসের বিষয়বস্তু আমি আপনাদের বলে দিই, যেগুলো এতক্ষণ বললাম এটা কিন্তু বিষয়বস্তু না। এর বিষয়বস্তু হলো ঈমানকে শক্তিশালী করা, যেটা আমার খুতবার প্রায় 3 ভাগের 2 ভাগ সময় ছিল, যে ঈমানকে সুন্দর করা, শক্তিশালী করা, জানা বোঝা। তো আজকে বিষয়টা হলো এমন, ঈমানকে দৃঢ় করা, মজবুত করা, শক্তিশালী করা এবং ঈমানকে বাড়ানো। এটা আজকে আমাদের মূল বিষয়বস্তু। হাদিসে কি বলতেছে একটু আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা কোথায় আছে বললাম? সহিহ মুসলিমে। সহিহ মুসলিমে। যদি এই হাদিসটা দাস ধারাবাহিক হলো রিয়াদুস সালিহিন, কত নাম্বার? 31 না 25? 31 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বে যুগে, এবং এটা আমি দেখলাম বলতে আমরা জানি, আসহাবুল উখদুদ আমরা ছোটবেলায় পড়ছি না, সূরা বুরুজ পড়ছেন আপনারা? সূরা বুরুজের কাহিনী। সূরা বুরুজের হয়তোবা 7-8 নম্বর আয়াতে গিয়ে ব্যাখ্যাটা ফুলফিল পেয়ে যাবেন আপনারা। শেখ আবু বকর জাকারিয়া যে তাফসীর আছে, এর মধ্যে সম্পূর্ণ উল্লেখ করা আছে এই ঘটনাটা। তো এইটা সৌদি আরবের কাহিনী। সৌদি আরবের দক্ষিণ দিকে এবং ইয়ামানের উত্তর দিকে এর মাঝের যে জায়গাটা, এটার নাম হলো নাজরান। এর পাশের মানে স্টেট হলো জিজান। আপনারা শুনেন না জিজান, নাজরান, ইয়ামানের সাথে এইরকম একটা জায়গায়। এবং এরা সবসময় ইয়ামান আছে আগে, যারা দ্বীন হানিফের উপরে বিশ্বাস করতো, ওই জায়গাটাই এই ঘটনাটা ঘটেছে। জিজান আমরা সমস্ত এলাকায়, কিছু এলাকায় গেছি। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা বাদশা ছিল, তার একটা জাদুকর ছিল। তো জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন বাদশাকে বললেন যে আমাকে একটা ছেলে দেবে, যাকে আমি আমার বিদ্যাটা শিখিয়ে দেব। আমি মারা গেলে সে থাকলো না বিদ্যাটা, তা কি হয়? তাহলে আপনি একটা ছেলে দেন। তো বাদশার তালাশে একটা ছেলে পাওয়া গেল। ছেলেটা ছিল অস্বাভাবিক সুন্দর, মাশাআল্লাহ, এবং সে ছিল ঈমানদার। সে আল্লাহতে বিশ্বাস করত এবং শেষ পর্যন্ত ভালো কিছু ঘটেছিল। তো এই বাচ্চাটাকে নির্ধারণ করা হলো, সে প্রতিদিন যেত এবং তার কাছ থেকে জাদু শিখে আসতো। কিন্তু যাওয়ার পথে ধরে নেন এখান থেকে এই হোটেল যাতায়াত করতো। তো রাস্তার যাতায়াতে একজন ভালো মানুষ ছিল, ধর্মযাজক বা ইসলামী পণ্ডিত বা পণ্ডিত, আল্লাহ যেহেতু এরকম ছিল, তোর কাছে যেহেতু বসতো, কথা বলতো, কিন্তু তার কথাগুলো শুনে খুব ভালো লাগতো। ওদিকে সে জাদু শিখতে যেত, আবার এদিকে সে ইসলামী পণ্ডিত যে তার বক্তব্য শুনতো, কিন্তু শুনে তার বক্তব্যটা খুব ভালো লেগে গেছিল, তার কাছে বসতো, জানতো। এখন উনি বললেন যে এই যে মাঝখানে যে তোমার দেরি হচ্ছে, তাহলে যদি জাদুকরের কাছে যাও, যদি বলে কি বাবা তোমার দেরি কেন, তাহলে তুমি বলবা যে আমার পরিবারের কারণে আমার দেরি হয়েছে। আর যদি পরিবারে দেরি হয়, তাহলে কি বলবা? জাদুকর আমার কাছে দেরি করেছে, ওখানে দেরি হয়েছে। এবার মাঝখানের দিনটা শিখা হয়ে গেল। এখান থেকে আপনারা মাসালা নিতে পারেন। শুধুমাত্র দ্বীন হানিফ, একনিষ্ঠ দ্বীন, তাওহীদ শেখার জন্য আপনি এই কারো ক্ষতি না করে ছোটখাটো আপনি মিথ্যা বলতেই পারবেন। তাহলে মিথ্যাটাকে আশ্রয় বানিয়ে নেবেন। বুঝতে পারছেন তো? মিথ্যা বলাটাও, সত্য বলাটাও অনেক সময় জিহাদ, প্রয়োজনে জিহাদ করেন, কিন্তু এখানে এই জিহাদ করতে গেলে তো হবে না, কারণ আশাটাই বন্ধ হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে উনি যেটা করেছিলেন, মিথ্যা বলেছিলেন, তখন এই মিথ্যাটা বলাটা জায়েজ ছিল। ওয়াইদা খাশিতা আহলাকা ফাকুল হাবাসা লিসাইদ। এইভাবে তারা তো চলাফেরা করতেছিল। এই যাতায়াতের পথেই একটু দেখা গেল যে এই পুরো এলাকা, এইটা একটা পথ, তাই না? এখানে একটা পথ আছে না, যেটা পাকা রাস্তা। এই পাকা রাস্তায় বড় একটা প্রাণী এসে, অস্বাভাবিক, ভয়ঙ্কর এবং খুব বড় প্রাণী এসে বসে থাকলো। বাঘ বা সিংহ, এটার সাথে আমরা পারবো? এটা পারা সম্ভব না। এই প্রাণী এসে বসে থাকলো, ওকে বিভিন্ন ভাবে ইশারা ইঙ্গিত করা হয়, কিন্তু সে যায় না। অবশেষে একে ধরল যে তোমরা
যদি এই ছেলেকে জিজ্ঞাসা করো বা বলো তাহলে তুমি ইয়া করবা, অর্থাৎ তোমার ওপর থেকে মুক্তি পাবা, এই তোমার প্রাণীটাকে তাড়াতে পারবা। তখন এই ছেলে কি বললো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বু ইলাইকা মিন আমরি সাহিরি ফাকতুল হাদিহি দাব্বা। একটা পাথর নিয়ে এভাবে মারলো আর বলল, আল্লাহ, হে আল্লাহ, আমি যে পাদ্রীর কাছে যা শিখি এটাই যদি তোমার কাছে উত্তম হয় জাদুকারের চাইতে, জাদুবিদ্যার চাইতে, এটা যদি উত্তম হয় তাহলে একটা পাথর দিয়ে তুমি তাকে হত্যা করে দাও। একটা পাথর দিয়ে বড় প্রাণীকে হত্যা করা যায়? হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি চান তাহলে আবাবিল পাখিরা এসে সে হাতি বাহিনীকে ধ্বংস করেছে নাকি করে নাই? আসলে কি পাখিদের ওই শক্তি আছে? শক্তি কার? শক্তি আল্লাহ। সুবহানাল্লাহ। এই বলে যখনই বেড়েছে সঙ্গে সঙ্গে সে মারা গেছে, ওই প্রাণীটা মারা গেছে এবং রাস্তা পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে শক্তিটা ছিল কার পক্ষ থেকে? এটা ঈমানের শক্তি, আল্লাহর পক্ষ থেকে ছিল। এই জন্য এটা পাওয়ারের দরকার হয় না, সংখ্যার দরকার হয় না, এটা কোনো আকারের দরকার হয় না। ঈমানি পাওয়ারটা এমনই। আপনারা অনেকে শুনেছেন ফু দিয়ে আগুন নিভিয়ে দেয়। ফুয়ে কি আগুন নিবে? আসলে ফুটা কি? ঈমান। ঈমানের শক্তিতে অনেক ভালো মানুষ আল্লাহ দুনিয়াতে রেখেছিলেন, ঈমানের শক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করেন। আবার বদরের যুদ্ধে ঈমানের শক্তিতে তাদেরকে পরাজিত করেছেন। 313 জনের বিকল্প 1000 বলে, এটা কি সম্ভব? অসম্ভব। কিন্তু সম্ভব হয়েছে কিভাবে? ঈমান। বারাকাল্লাহু ফীকুম। শুনতে থাকবেন, অনেক ভালো ভালো জিনিস আছে। তারপরে সে তো মারা গেল। তারপরে উনি এসে এই পাদ্রীকে ঘটনাটা বললেন। ঘটনাটা বলার পরে বলতেছে যে, বাবা, তুমি আজ থেকে আমার চাইতে ভালো মানুষ হয়ে গেছো, তুমি আমার চাইতে বেশি জ্ঞান অর্জন করেছো এবং আমার চাইতে তোমার মধ্যে ঈমানের পাওয়ার লাইটটা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চাকে আপনি এইভাবে বললেন। তারপরে আমি কিন্তু মুখস্থ বলতে পারি, কিন্তু একটু সিরিয়ালি বলতে চাচ্ছি, এই জন্য কাগজ থাকলে তো ভালো হয়, মোবাইলে তো। তো এখন উনি ওই যে যেহেতু শিখেছিলেন, আর এটা তো ইসলাম, এটা তো আল্লাহ প্রদত্ত, তাই না? আগের ধর্ম, এটা ঈসা আলাইহিস সালামের সময়কার কাহিনী। তো সেই ধর্মটা উনি পরিপূর্ণ পেয়ে গেছেন। তো এই শক্তিতে আগে যে নবী ঈসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম অনেকের চোখ ভালো করে দিতেন। অন্ধ মানুষ, উনি যদি মাসলা করতেন তাহলে চোখটা ভালো হয়ে যেত। যদি কোনো আবরাস আকাম, অর্থাৎ কারো যদি মাথা টাক থাকতো, উনি ভাবে মাসা করলে সেটা মাথাতে চুল গজায় যেত। কারো যদি কুষ্ঠ রোগ হয়ে যেত, মানে পশলা, চুলকানি ইত্যাদি দিয়ে নষ্ট হয়ে গেছে, উনি হাত মাসা করতেন, সম্পূর্ণ হাত ভালো হয়ে যেত। যদি কারো ধবল রোগ থাকতো, ধবল এটা রোগ এবং এটা কিন্তু দুরারোগ্য, এই রোগ যদি থাকতো তাহলে সেটাতে উনি মাসা করলে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এই বাচ্চা এই ঘটনাটা ঘটানো শুরু করলো, মানুষের কাছে এটা সব কিছু ইয়া হয়ে গেল। কিন্তু এর মধ্যে একটা অজির কাকে বলা হয় বলেন? আপনারা আগে গল্প শোনেন না, অজিরের গল্প? উজির মানে কি? খারাপ থাকে রাজার সাথে মন্দিরে আপনি কি জানেন? অজির তারপরে এটা আমরা বাংলাতেই ব্যবহার করি, কিন্তু আরবি শব্দ এটা। এই ওয়াজিরের একটা উজির, একটা মন্ত্রীর কি হলো, সে অন্ধ। সে তার কাছে এসে বলল যে, আমি শুনলাম তুমি নাকি অসুখ ভালো করে দাও, তো আমি এই যে এত টাকা পয়সা নিয়ে আসছি, ধন দৌলত ইত্যাদি মেলা কিছু নিয়ে আসছি, স্বর্ণ রূপা মুদ্রা মেলা কিছু পেট করে নিয়ে আসছে, এসে বলতো আমার চোখটা ভালো করে দাও। তখন বললো যে, না আমি চোখ ভালো করি না। না, আমি শুনলাম, শুনেছেন ঠিকই, কিন্তু সেটা আমি না, এটা আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের স্রষ্টা, যার আমরা ইবাদত করি, যার কাছে আমরা মাথা মতো করি, উনি এটা ভালো করে দেন। কিন্তু আমি আল্লাহকে বললে তখন এটা ভালো করে দেন। তাই নাকি? শুধু তাহলে হবে না, তাহলে করো। তাই শুধু বললে তো হবে না, আপনাকে ঈমান আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ঈমান আনলাম। সত্যি সত্যি সে ঈমান আনলো। তখন সে ঈমান আনার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখকে ভালো করে দিলেন। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল।
যে মন্ত্রী যখন রাজার দরবারে গেছে, প্রধানমন্ত্রীর দরবারে গেছে, তখন বলতেছে কি ব্যাপার, তুমি চোখ দেখতে পাও, তোমার চোখ কিভাবে হলো? তো বলতেছে আমার রব আমাকে ভালো করে দিয়েছে। ও তো মুসলিম হয়ে গেছে, এখন ও তো উল্টা পাল্টা বলবে না, ওই অমুক ছেলে ভালো করে দিচ্ছে, তো ও শব্দ করে নিয়েছিল আমার কথা কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। শেষে বললেন যে তোমার রব মানে তোমার রবকে, আমি ছাড়া তো তোমার রবকে আছে, আমি তো তোমাদের রব। তখন উনি বললেন যে না, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আমাদের রবকে, আমাদের সবার রবকে আল্লাহ। এই কথাই উনি মেসেজটা দিয়ে দিলেন যে না, আপনি আমার রব, আপনারও রব, আমারও রব যিনি, তিনি হলেন আল্লাহ। মেসেজটা ওখানে পৌঁছে গেল। ওকে ধরার পরে বললেন, গ্রেফতার করলেন, তাকে শাস্তি দেওয়া করলেন। বললেন এই ওই ছেলে কোথায়, ছেলে খবর দে, যে ছেলে তোকে এই কথা শিখাইছে, চোখ ভালো করছো কোথায়, ওকে বলে দে। তারপরে বললেন যে ঠিক আছে, ওর কাছে চলে গেল। তারপরে বলছে অনেক শাস্তি দিয়েছে, মানে যত পর্যন্ত না বলেছে ততক্ষণ শাস্তি দিয়েছে। শেষ পর্যন্ত বলে দিয়েছে গেছে, ওকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসার পরে ছেলেকে, অর্থাৎ ওই গোলাম ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসার পরে বলতেছে আচ্ছা তোমাকে জাদু শেখার কথা, তুমি এটা কি শিখেছো, এটা কি ধরনের কথা? তো বলতেছে না জাদু শিখেছি, আর একটা কে শিখাইছে বলো। তখন একে শাস্তি দেওয়া শুরু করলো। শেষ পর্যন্ত বললো যে অমুক লোক আমাকে শিখাইছে, ওকে ধরে নিয়ে আসা হলো। ওটাই তো শেষ, এর কারণ পয়টা কেউ নাই। যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে তার মাথার উপরে করা ধরা হলো। তুমি যদি এর বিপরীত কথা না বলো, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তুমি যদি অমুসলিম না হও, তাহলে তোমাকে এই করাত দিয়ে ফেড়ে দ্বিখণ্ডিত করা হবে। তুমি রাজি হয়ে গেলে ঠিক আছে, আমাকে দ্বিখণ্ডিত করলেও আমি আমার ঈমান ত্যাগ করবো না। সত্যি করাত দিয়ে ফেড়ে দুই খাত করে দেওয়া হলো এবং দুই দিকে পড়ে গেল লাশ। তাও বললেন। এরপরে ওই মন্ত্রী, যে মন্ত্রী করেছিল, সে মন্ত্রীকে হত্যা করা হলো। তারপরে এই ছেলেকে বললো, ছেলের ব্যাপারে, গোলামের ব্যাপারে বললো, যাও তোমরা একে নিয়ে গিয়ে এক জায়গায় ফেলে দিয়ে আসো, অর্থাৎ কোন পাহাড়ের উঁচুতে নিয়ে যাও, নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসো। পাহাড়ের উপরে নিয়ে গিয়ে যখন সে দোয়া করলো, দোয়া করার পরে সে দোয়াটা এভাবে বলেছিল যে আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করো, এদের ব্যাপারে, এদের সবার ব্যাপারে আমি তোমাকে যথেষ্ট মনে করি, ওদের ফয়সালা তুমি করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সেই পাহাড়টা কেঁপে উঠলো এবং তারা সবাই পড়ে গিয়ে নিহত হলো, ধ্বংস হয়ে গেল। সে একাই থাকে। কে বাঁচালেন? আল্লাহর এই শক্তি কি এখন আছে? হ্যাঁ, আপনাদের মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের এই পাওয়ার এখনো আছে। আপনি যদি চান দেখতে, তাহলে আপনি এখনো দেখতে পাবেন। শুধুমাত্র আমাদের ঈমানটাকে একটু মজবুত করতে হবে। একজন মানুষ দোয়া করেছে, দোয়া তার সাথে, সে কি নবী? নবী না, তার সাথে আল্লাহর কথা হয়েছে, সে জেনেছে, আলেমদের কাছে কিছু অর্জন করেছে, অর্জন করে সে বলতেছে আল্লাহ তুমি যদি যথেষ্ট হয়ে যাও, তাহলে তোমার কাছে আশ্রয় চাই, তুমি এদের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে পাহাড় কেঁপে উঠবে। পাহাড় কি কাঁপে গো? পাহাড় কি কাঁপে? আমরা কাঁপতে দেখি? পাহাড় পৃথিবী যেন না কাঁপে, এই জন্য আল্লাহ পাহাড় বসিয়েছে। পাহাড়ই যদি কাঁপে তাহলে দুনিয়া তো থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে পাথরকে কাঁপিয়ে দিলেন, পাহাড় কাঁপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে রেখে ফেলে দিলেন। ধ্বংস হয়ে গেল, মারা গেল। উনি একা হাঁটতে হাঁটতে আবার রাজার দরবারে চলে আসলেন। ঘটনা বললেন, তখন বললেন না, ওকে একে হবে না, যাও ওকে ইয়া করো, সাগরের মধ্যে ফেলে দেন। সাগরের মধ্যে নিয়ে চলে গেল। আবার উনি একই দোয়া করলেন। একই দোয়া করার সঙ্গে সঙ্গে সেই উথাল পাথাল শুরু হলো। তারা সবাই জাহাজ থেকে পড়ে গিয়ে নিহত হয়ে গেল, মারা গেল। সে নিরাপদে সেখান থেকে আবার ফিরে এসে রাজার দরবারে হাজির হলো। কিন্তু তার তো উদ্দেশ্য ছিল ভিন্ন। তার মৃত্যুটা উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আমি যে দিন পেয়েছি, এটা যেহেতু এক হানি, এক আল্লাহ ধর্ম,
এক আল্লাহর ধর্ম, এটা ইসলাম বা এটা দিন হারিফ। সুতরাং এটা আমি পৌঁছে দিতে চাই মানুষের দরবারে। আমার লাশ অথবা আমার রক্ত, আমার জীবন, আমি নির্বংশ হই, আমি বিতাড়িত হই, আমি সাগরে যাই অথবা জঙ্গলে যাই বা মরুভূমিতে যাই অথবা মহাশূন্যে কালো নিকষ অন্ধকারে আমি যেখানে যাই না কেন, আমার এই দিনটা কিন্তু এখানে সাবেক থাকে। আপনার মানসিকতা এমন হতে পারে, আমি আজকে মারা যাবো, আমি থাকবো না, কিন্তু আমার আদর্শটা যেন টিকে থাকে, ভালো আদর্শটা, সুন্দর আদর্শটা যেন টিকে থাকে। এটা ভেবে উনি বললেন যে শুনেন, আপনি আমাকে মারবেন, যদি মারতে চেষ্টা করেন তাহলে আমি আপনাকে কিছু বলি, এটা বুঝে আপনি আমাকে মারেন, আমার নির্দেশ অনুযায়ী মারতে হবে, তাহলে আপনি মারতে পারবেন, নাহলে আপনি আমাকে মারতে পারবেন না। আপনি যেখানে নিয়ে যান না কেন, আমি আবার আপনার কাছে ফিরে আসতে পারবেন। তখন উনি বলতেছেন যে কি করতে হবে? তখন উনি বললেন যে আপনি এক কাজ করেন, এই দুনিয়া অর্থাৎ আপনার রাজ্যে যত মানুষ আছে সবাইকে একটা জায়গায়, উঁচু জায়গায় এক জায়গাতে করুন, এবং আপনি একটা ধনুক নেন, একটা তীর নেন, তীর নিয়ে আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। মানে বিসমিল্লাহ বলে যথেষ্ট ছিল, কিন্তু এটা মানুষকে বোঝানোর জন্য যে রব্বিল গুলাম, এই গোলামের যিনি রব, আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ। আপনি এর উপরে যদি সাবেত থাকতে পারেন তাহলে এখন এগুলো সম্ভব, এগুলো অসম্ভব না। বললেন আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম, আল্লাহর নামে পড়ছি যিনি এই গোলামের প্রতিপালক। এর নামে যদি আপনি মারেন তাহলে আমি মারা যাব, নাহলে আপনি মারতে পারবেন না। ঠিক আছে, তাই করবো, কিন্তু তোমাকে মারতেই হবে। সত্যি সত্যি সবাইকে ডাকা হলো, তারপরে এইভাবে তীর নিক্ষেপ করা হলো। فوقع السهم في صدغه فوضع يده في صدغه في موضع السهم فمات فقال الناس آمنا برب الغلام آمنا برب الغلام। এখানে ছেলেটা মারা গেল। এইভাবে যখন রাজা নিজ হাতে নিয়ে বন্দুক নিয়ে যখন ছেলেটার দিকে তীর ছুটে মারল, তখন তার কানের কাছে তীরটা লেগে বেরিয়ে যায়। তখন সে এইভাবে হাত দিল এবং ওভাবে তার মৃত্যু হল। কিন্তু এই কথা যখন সে বলছিল জোরে জোরে, এই উপস্থিত সব মানুষগুলোই বলল আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই গোলামের যে রব, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আমার জীবনের মাধ্যমে, আমার জীবন অর্থাৎ আমার মৃত্যুর মাধ্যমে যদি একজন কাফের, বেঈমান, মুনাফিক মানুষ যদি বুঝতে পারে, এটা আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। অথচ একজন গোলাম মারা গেল, একজন গোলামের কারণে হাজার হাজার মানুষ সেই জীবনে রেখে দিয়েছে। মৃত্যুটা কত সুন্দর। আমরা নিজের মৃত্যুটাকে খুব ভয় পাই, খুব বড় মনে করি, গুরুত্বপূর্ণ মনে করি। আসলে রাসূল কি মারা যান নাই? ওমর কি মারা যান নাই? ওসমান, আলী, তার সবাই শহীদ হয়ে গেছে। এমন না যে উপর থেকে কিছু পড়ে তারা মারা গেছে, শত্রুরাই তাকে মেরেছে। অথচ উনি প্রেসিডেন্ট, উনি খলিফা, উনি মারা গেছে। তাহলে ওদের চেয়ে আপনার মৃত্যু একটু বেশি গুরুত্বপূর্ণ। যদি মৃত্যু গুরুত্বপূর্ণ হতো তাহলে রাসূলের মৃত্যু, আবু বকর, ওমর, ওসমান, আলীর মৃত্যু, সাদ বিন আবি ওয়াক্কাস, খালিদ বিন ওয়ালিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সাদ বিন মুআয, এত জলিল কত সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে ওনার নাম সর্বপ্রথম উচ্চারিত হতো। এত বড় সাহাবী ছিলেন সাদ বিন মুআয, তিনিও মারা গেলেন, যার মৃত্যুতে আরশ কেঁপে গেছে, যার মৃত্যুতে হাজার হাজার ফেরেশতা এসে সূর্যের আলো মাটিতে পড়তে দেয় না, এত পরিমাণ ফেরেশতা তার জানাজায় এসেছে। এত বড় বড় মানুষ মারা গেছে, আপনার মৃত্যুটাকে এত গুরুত্বপূর্ণ মনে হয় কেন? আপনার আমলটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত, আপনার কাজটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত, কারণ আপনার মৃত্যুটা মানুষ ভুলে যাবে, আপনার কাজটা মানুষ মনে রাখবে। এই গোলাম, ছোট্ট গোলাম, এইভাবে সে দুনিয়া থেকে চলে গেল।
কিন্তু রেখে গেল ঈমান, হাজার হাজার মানুষকে মুমিন বানিয়ে ফেলে গেল, তার মৃত্যু মাত্র। এমন মৃত্যু, এটাই হলো উত্তম শহীদ মৃত্যু। এই ধরনের মৃত্যু কামনা করা উচিত। তারপরে হত্যাযোগ্য নির্যাতন জুলুম শুরু হলো। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা স্মরণ করেছে, যখন তারা ঈমান ফিরতে চাইল না ঈমান থেকে, তখন কি হলো? তখন তাদের উপরে জুলুম আসলো, নির্যাতন আসলো, তাদের জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আন-নার যাতিল ওয়াকুদ, বহু খড়ি এবং জ্বালানি দিয়ে এক জায়গায় করে বড় অগ্নিকুণ্ড তৈরি করা হলো। অগ্নিকুণ্ড তৈরি করে যারা যারা সিরিয়াল করে লাইন ধরে ঈমান থেকে মুক্ত হবে, ঈমান ত্যাগ করবে না, আগুনে ফেলে দাও, আগুনে ফেলে দাও, আগুনে ফেলে দাও, এইভাবে একে একে তাদের সবাইকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। হঠাৎ করে একটা ছোট্ট ছেলে মায়ের কোলে আছে, মা মায়ের আগুনে ঝাঁপ দিতে তেমন সমস্যা নেই, কিন্তু ছোট্ট সন্তানের ব্যাপারে 1-2 মাস ছোট সন্তান, কথাও বলতে পারে না, কিছু বলতে পারে না। সন্তান নিয়ে মা যখন ভাবতেছে যে আমার সন্তানের কি হবে, এই সন্তানকে কি রেখে যাবো নাকি আমি নিয়েই ঝাঁপ দেবো। ঠিক এমন সময় দুনিয়াতে 5টা ছোট সন্তান কথা ফোটার বহুত আগেই কথা বলেছে। তার মধ্যে একজন, অর্থাৎ এই উখদুদে, এই গর্তের মধ্যে আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল, তার মধ্যে ছোট্ট বালক একটা, সেই ছোট্ট বাচ্চা মাকে বলল যে মা ইসবিরি ফাইন্নাকা আলাল হক, আপনি হকের উপরে আছেন, আপনি হকের উপরে আছেন, আপনি এই ব্যাপারে কোনো কণ্ঠবোধ করবেন না, আপনি তারাদ্দুদ হবেন না, ডিলেমাই যাবেন না, আপনি ঝাঁপ দিয়ে দিন আল্লাহর নাম দিয়ে। ছোট বাচ্চার কথা শুনে তার মুখ উজ্জ্বল হয়ে গেল, সাহস পেয়ে গেল, বাচ্চাকে নিয়ে তিনি আগুনে ঝাঁপ দিয়ে দিলেন। এইভাবে অধ্যায়ের সমাপ্ত হলো, কিন্তু আমাদের অধ্যায় কিন্তু সমাপ্ত হয় নাই। আমাদের ঈমানকে তাজা করার জন্য আমরা ভালো খাই, আমরা আমাদের শরীরকে ভালো রাখার জন্য আমরা জিমে যাই, আমরা এই করি সেই করি। যারা ঈমানকে তাজা করার জন্য এই ধরনের ঘটনা সাক্ষী হয়েছে, রাসূল বলছেন যে তোমরা কি জানো কত জাতিকে আল্লাহ এমন পরীক্ষা করেছেন যে এইভাবে এই লোহার চিরুনি দিয়ে আশ্রিয়ে তাদের গোস্ত চামড়াগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে, হাড়গুলো অবশিষ্ট ছিল। তারপরে এই হাড়ের উপরেই তারা ঈমান রেখেছিলেন, এর কারণে তারা ঈমান ত্যাগ করে নাই। আজকে আমাদের খাবার নাই তাই সুদ খাই, আমাদের দারিদ্রতা আছে এই জন্য আমরা ঘুষ খাই, আমরা দারিদ্রতা আছে এই জন্য আমরা ছিনতাই করি, আমরা চুরি করি। আহারে, আমাদের ঈমান যদি তাদের মতো হতো তাহলে আমরা আজকে একটা সুন্দর সাহাবীদের যুগ পেয়ে যেতাম। ভাইরা আমার, এখানে আরেকটা বিষয় যে কয়েকজন মানুষ কথা বলেছিলেন ছোটবেলায়, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একটা, মনে আছে আপনাদের? ঈসা আলাইহিস সালাম যখন আসলেন তো বললেন যে তোমার কোলে সন্তান, তোমার মা বাবা ভালো, আর তুমি এই ধরনের নষ্টা বা খারাপ। তো উনি বললেন যে আমি কথা বলবো না, রোজা রাখছি, কথা না বলে ওদের সাথে, ওর সাথে কথা বলবো। তো বলছে ওর সাথে কেমনে কথা বলি? তখন বললো ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমি কিতাব পেয়েছি এবং আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। সে চটপট করে কথা বলল, মানুষ সবাই আশ্চর্য হয়ে গেল, বিশ্বাস করতে বাধ্য হলো যে মারিয়াম নিষ্পাপ, ও তো পবিত্র আফিফা।
তারপরে আরেকটা ছিল, ওইটার ঘটনা ছিল অনেক সুন্দর, এটা সহিহ বুখারীর মধ্যে আছে, আপনারা জেনে নিন এটা। আসলে ইসমাঈল সাহেবের কাহিনীটা জানেন না, আরেকটা ঘটনা অনেক সুন্দর, এই ঘটনা সব বললে ভালো লাগে। তো একজন, এটাকে বলা হয় ফিরাউনের মেয়ে, অথবা ফিরাউনের আমলের কোন দাসী, ঠিক আছে, এটা স্পষ্ট করা যায় কিন্তু ঘটনা সত্য এবং সেই বুখারীর কথা। তো আশ্রয় ছিল ছোট বাচ্চা তার কোলে, এটাকে বলা হয় মাসেতা। মাসেতা মানে যে চিরুনি করে, পুষ্ট মানে চিরুনি। আপনি চিরুনি করেন প্রতিদিন চিরুনি করেন কে? আপনারা করেন? প্রতিদিন করেন? প্রতিদিন করা যাবে না। বাড়িতে বউকে কি গল্প করতে, প্রতিদিন চিরুনি করা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শব্দটা ভুলে গেছি কিন্তু ইল্লা কিত্তা, মাঝে মাঝে ছাড়া প্রতিদিন চিরুনি করা যাবে না। যাই হোক, চিরুনি করতেছিল, ছোট বাচ্চা দুধ খাচ্ছে, দুধ খেতে খেতে একটা মানুষকে নিয়ে যাচ্ছে, বড় রাজা বাদশাহ বা টাকাওয়ালা পয়সাওয়ালা, মসজিদ দিয়েছে, মাসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, রাস্তাঘাট করে দিয়েছে, এই ধরনের একটা মানুষকে নিয়ে যাচ্ছে ফুলের মালা দিয়ে, স্লোগান দিতে দিতে। তখন বলতেছে, আহারে আমার ছেলেটা যদি এর মতো হতো, কতই না ভালো হতো। তখন ছোট বাচ্চা দুধ খেতে খেতে মুখ খুলে বলতেছে যে এ হলো খারাপ মানুষ, এ হলো জালেম, এর মতো যেন আল্লাহ আমাকে না করে। সবাই তো আশ্চর্য হয়েছে, এটা কি বলে? হ্যাঁ, কিছুক্ষণ পরে তো ওরা মনে করছে এমনিতে কোনো কিছু হয়েছে বা কোনো জিনে ধরেছে। আমরা তো জিনে ধরা বলবো, জিনে ধরতে বা কোনো সমস্যা হয়েছে না, কথা বলতে পারে না। পরে যখন কিছুক্ষণ পরে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, যে মেয়েটাকে মানে মাথা কামাই দিয়েছে, তাকে নির্যাতন করতে করতে মানুষের সামনে মানে বেবিচারিনী, জেনাকারিনী ইত্যাদি হিসাবে তাকে মানে জুতার গলা মালায় পাড়ায় তাকে অপমান অপদস্থ করতে করতে নিয়ে যাচ্ছে। তখন মা বলতেছে, মা এটা তো বলবে না, মা বলতেছে, আহারে কি একটা খারাপ অবস্থা, আল্লাহ তুমি আমার সন্তানকে এই মহিলার মতো করো না। তখন দুধ ছেড়ে দিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো বানিও। তখন মায়ের তো মেজাজ খারাপ হবে, আগেরটা বললো সেটা বিরোধিতা করলো, আবার এটার বলতেছে, এটার বিরোধিতা করতেছে, রে মা কি হয়েছে, তুমি এমন কথা বলো কেন? পরবর্তীতে সে মা বুঝতে পারলো সত্যি যে আগের লোকটা গেল, এই লোকটা হলো জালেম, এই লোকটা হলো নষ্ট, ও বেহায়া, ও নোংরা, ও ব্যভিচারী, ও জগতের খারাপ মানুষ। কিন্তু সবার কাছে সে ভালো সেজে, সে নির্বাচিত হয়ে ভালো একটা পথে পথে চলে গেছে। সে বুঝতে পারলো না আমার ছেলের কথা ঠিক, কিন্তু মহিলার সমস্যা, এই মহিলার মতো আমার সন্তান হতে চাই কেন? পরবর্তী দেখা গেল তারা সবাই এক জায়গাতে নিয়ে গিয়ে উল্লাস করতেছে এবং বলতেছে যে হ্যাঁ আমরা প্রমাণ করতে পেরেছি যে এই মহিলাটা হলো খারাপ, আমরা খারাপ না। মানে তার সাথে খারাপ কিছু করেছে, জোরপূর্বক ধর্ষণ জাতীয় কিছু করেছে, করার পরে তার উপরে দোষ চাপাচ্ছে যে এই হচ্ছে খারাপ মহিলা, এই জগতের খারাপ মহিলা, এটা দিয়ে জুতার মালা পরাইতে তাকে ঘুরে বেড়াচ্ছে। মূলত সে মহিলাটা ছিল পরহেজগার, আল্লাহওয়ালা, সে হলো জান্নাতি মানুষ। এই জন্য বাচ্চা বলতেছে, আল্লাহ তুমি আমাকে ওই মহিলার মতো বানায় দিয়েছে। ভাইরা আমার, এই ঘটনাটা বললাম কারণ এটা কি মা আমাদের বিশ্বাস, আমরা চোখে যেটা দেখি ফার্স্ট ক্লাস, এ প্লাস, গোল্ডেন এ প্লাস, আমাদের মাথা খারাপ হয়ে গেছে। আরে আমার ছেলে মাত্র এটা পেয়েছে, কত বি গ্রেড, ভালো চাকরি পেল না, আর আপনার ছেলে ওসির চাকরি পাইছে। এই বাংলাদেশের কোন ওসির বাবা অহংকার করে নাই, এমন বাবাকে পাবেন বাংলাদেশে আছে? কোন মা তার ছেলে ওসি এই জন্য নিজে অহংকার করে না, এরকম মা আছে? নিজের ওসির মা হয়েছে জন্য নিজে গর্ব করতেছে, এসপি মা হয়েছে জন্য গর্ব করতেছে। আর এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি 99% যত ওসি আছে সব ওসিগুলো খারাপ বলতে তারা বিভিন্ন অপকর্মের সাথে, খারাপের সাথে সম্পৃক্ত। মায়েরা এটা নিয়ে গর্ব করতেছে।
অথচ দরকার ছিল না, আমি চাই না তুমি কোনো ওসি হও, আমি চাই না যে তুমি কাস্টমস অফিসার হও, আমি চাই না যে তুমি এয়ারপোর্টের অফিসার হও, কারণ এগুলো 99% উপরে খাবে, হয়তো 1% ভালো আছে, এজন্য ঠিকই আছে, জানি না। যাই হোক, এইভাবে আমরা ভালো কিছু দেখে, চোখ দিয়ে দেখে বলি যে ভালো, আমরা এটা চাই, এটা নিব। আরে কারণকে দেখে কি করেছিলাম, বলেছিল আহারে এর মতো যদি সম্পদ হতো, কোরআনে আছে না, পড়েন না আপনারা, এর মতো যদি সম্পদ হতো। কিন্তু আল্লাহ কি জবাব দিলেন? পরক্ষণে এসে দেখলো যে যখন বললেন যে না, এগুলো আমি অর্জন করেছি, আল্লাহ আমাকে দেয়, সে ধ্বংস হলো, নিচের দিকে গেল। তখন এইগুলো আবার ঘুরে ঘুরে বলতেছে যে আহারে এর মতো যেন আমাকে না করে। তাহলে এগুলো মুনাফিক না? সম্পদ দেখে বলতেছে এগুলো আমরা চাই। আমরা যখন লোকটা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনারা 5 আগস্টের কথা তো মনে আছে আপনাদের? 5 আগস্টের চাইতে 5 আগস্টে যদি আমাদের শিক্ষা না হয়, দেখছেন কি করে? বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমানকে তাজা করা, শক্তিশালী করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা হাদিস থেকে আপনারা শিক্ষা নেবেন, শুধু শুনবেন না, শুধু দাস নেবেন, শিক্ষা নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।